আসসালামু আলাইকুম। আপনার বয়স হয়তো বেশি হয়েছে না, আমরা ছোট মানুষ, বাচ্চা লাইন। যাই হোক, আমরা পদ্মবিলের দিকে আগে যেতেছি। তো অবশেষে পদ্মবিলের রাস্তা খুঁজে পাওয়া গেল। আপনারা দেখতে থাকেন আজকে পদ্মবিলটা কেমন। লগে প্রথম এই মুরব্বী নিয়ে আসছি আমরা এসে পৌঁছে গেলাম। ইসাক ভাই, আপনি তো আমার সাথে ফার্স্ট, আমার সাথে ইয়াং, মানে আটার দিক থেকে দিয়েছে মাসাল্লাহ। হ্যাঁ, আমি তো আপনার লোকে ভাবতেছি না। তাহলে আপনার ফিসি ফিসি অসুবিধা নেই। কয়দিন ধরে আমার পরিকল্পনা কুমিল্লা বুড়িচং দক্ষিণ ফারা যে পদ্মবিলটা আছে এটার জামু, কিন্তু কেমনে জামু, কারে লয়ে জামু এটার ঠিক করতাম পারছি না। হঠাৎ করে ইসাক ভাই আইয়া কইলো, বেলাল ভাই আজকে কোনো দিকে যাইবেন নি? আমি কইলাম যে গেলে আমি লইয়া যামু। এই তো সুযোগ পাইয়া গেলাম। সকালবেলা অফিস করছি, এখন দুপুরবেলা। মাঝখানে সমস্যা হইলো দুপুরের খানাটা। কইলাম যে আমরা জামু ঠিক আছে, কিন্তু দুপুরের খানাটার কি ব্যবস্থা করাম? কয়ে এটা কোনো টেনশন করেন না, আল্লাহ একটা ব্যবস্থা করবো, চলেন। ডিউটি শেষ করেই এবারটার লগে রওনা হইলাম। পথে এক জায়গায় দুইজনে কাচ্চি বিরিয়ানি খাইলাম। এরপরে রওনা হইলাম ফৌজদারি দিয়া ভিতরের দিকে। ফৌজদারি হইয়া আমরা রওনা হইলাম বুড়িচং দক্ষিণ ফারা। হুন্ডা দিয়ে যাওনে আমরা একটু সময়টা কম লাগছে, প্রায় 30-40 মিনিটের ভিতরে আমরা প্রাইমারি স্কুলটার কাছে দিয়া পৌঁছে গেছি। এই দিক দিয়া এই প্রাইমারি স্কুলটার এই সাইডে দিয়া ঢুকন লাগে। আর এইটা হইলো পদ্মবিলের রাস্তা। পদ্মবিলের একেবারে কাছে মোটরসাইকেল লইয়া যাওয়া যায়। রাস্তাটা সামান্য একটু কাঁচা আছে, আপনারা একটু সাবধানে যাইন। এরপরে দুজনে নাইমা আড়া শুরু করলাম পদ্মবিলের দিকে। পদ্মবিল আইয়া এখন আমরা আর কুল কিনারা পাই না। এন ফুল যে ফুটছে এটি অনেক দূরে, এটি ছায়াম কেমনে দেখতাম, কেমনে ভিডিও গ্রাম কেমনে। এন দেখতেছি অনেক নৌকা, তারা দরদাম করতে আছে। মানুষ 4-5 জন 6 জন করে নৌকা তুলতে আছে আর ঘুরতে আছে। জিগেলাম যে কত? কয় যে ঘন্টা 800 টাকা। আমি কইলাম এটা অনেক বেশি হইয়া যায়, এত টাকা বাড়াও ঠিক না। কয় যে এখানের নিয়মে এটা। আবার এন গাড়ির মতন সিন্ডিকেট আছে, লাইন আছে, কার পরে কেডা যাবো এই লাইন মেনে ঠিক করে দেয়। যাই হোক, তারা সুযোগ পাইয়া সব ব্যবসায় শুরু করে দিছে। আবার হুন্ডাটা যেন রেখেছি, হেন কইছে আমরা এন রাহেন, আমরা চাই রেখাম। তার মানে এবারেও টেয়া দেওয়ান লাগবো। আওয়ানোর সময় ঠিকই তার 20টা টেয়া দেওয়ান লাগছে। যাই হোক, আমরা একটা নৌকা ঠিক করলাম। ইসাক ভাইয়ের কথা হইলো আমরা আধা ঘন্টা ঘুরাম, আমরা 5 জন উঠতাম। আমি কে মাগো, আমি আর এবারে আমরা 2 জনে না 5 জনের লোক উঠতে। এবারে খেয়াল করছে আরো 3 জন নৌকা তুলতে চাইতেছে। এখন 5 জনে যদি এক লোকে উঠি 400 টাকা দিলে টেয়াটা ফরতে হইব। এর লিগা এবারে বুদ্ধি করে কইছে 5 জন নৌকা লয় কইছে আচ্ছা ঠিক আছে উঠেন। আমরা লোকে মা আর 2 মাইয়া উঠছে, আমি আর ইসাক ভাই। নৌকা আমরা লইয়া চললো পদ্মবিলের দিকে। পুরোটা পদ্মবিল এত সুন্দর, এটার সৌন্দর্যটা নষ্ট করে লাইতেছে 2টা কারণে। একটা হইলো এত নৌকা চলার কারণে নৌকার একটা রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটা দিয়া পদ্ম ফুটে না। আর একটা কারণ হইলো যে ভদ্রলোকরা এনে ঘুরতে আইয়ে তারা ফুল ছিঁড়ে ছবি তুলে। এনে ফুল ছিঁড়ে লাইলে একজনে একটা করে ছিঁড়লে একদিনে মিনিমাম 500 মানুষ এনে বেড়াইতে আইয়ে 500 ফুল যদি এনতে ছিঁড়ালায় তাইলে আর ফুল কি থাকেনি। পদ্ম ফুল গাছে সুন্দর, এটার কোনো গ্রান নাই, এটার কোনো উপকারিতা নাই, বা এটা খাওয়ানো যায় না। আপনারা এন বেড়াইতে গেলে কেউ ফুল ছিঁড়বেন না। এরপরে আমরা ঘুরে দেখতে থাকলাম, আমরারে বিভিন্ন স্পটে লয়ে যেতে লাগলো। ইসাক ভাই কয়, ও আপনি একটু সাবধানে ভিডিও টিডিও করেন, ফললে আপনারে তুলতাম পারতাম না। এটি কনে তারা মা মায়ের 3 জনেই ফিক করে দিছে আইস। আমি একটু শরম পাইছি। যাই হোক, আমি একটু মোড়া মানুষ, লড়তে সরতে একটু কষ্ট হয়, আর ফানিডারে একটু ডরাই। নৌকাতে আমি খুব কমে চড়ছি, যার কারণে একটু ভয় পাই। যাইতে এক জায়গায় এই মেয়ে দিয়ে কাম একটা করে বসে। যাই হোক, ইসাক ভাই দেখলাম সারাক্ষণ খালি আল্লাহরে ডাকতে আছে আর আল্লাহর প্রশংসা করতে আছে। এবারের কাছে খুবই সুন্দর লাগতে আছে, ভালো লাগতে আছে। ইসাক ভাই বয়স্ক মানুষ হইলো, মনের দিক থেকে অনেক তরুণ। আর একটা বিষয় হলো ইসাক ভাই আমারে খুবই আদর করে, বিভিন্ন সময় আমার লইয়া বিভিন্ন জায়গায় যায়। যাই হোক, এই কারণে ইসাক ভাইয়ের মোটামুটি ভালো লাগে। আর ইসাক ভাইয়ের কারণেই আজকে পদ্মবিলে আমরা আইতাম পারছি। আপনারা যারা পদ্মবিলে আইতেন চান শহরের থেকে, তারা রাজগঞ্জ থেকে সিএনজি সারে দক্ষিণ ফারা কইলে এই সিএনজি তুলে দিবে, এই সিএনজি করে চলে আইবেন, অথবা সিএনজি রিজার্ভ করে যে কোনো জায়গাতে চলে আইবেন দক্ষিণ ফারা পদ্মবিলে। এটি দেখে শিক্ষা সেরা আমরা নৌকা থেকে নাইমা এবার ফারিয়া চলে এলাম। এন কিছু ভালোবাসার মানুষ পাইয়া গেলাম, তারা লোকে দেখা হইলো, তারা হাই হেলো করলো। এরপরে আমরা হুন্ডার কাছে আইলাম, দেখলাম এন একটা দোকান আছে, মানুষ এন খাওয়া দাওয়া করতে আছে। যাই হোক, আমরা আজকের যাত্রাটা মোটামুটি ভালোই লাগছে। আজকের ভিডিও পর্যন্ত, ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বেলাল ভাইয়ের লগে থাকেন।